হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবি কের স্টাডি। তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা দিয়েছো, তো তোমাদের জন্যই আজকে মূলত এই ভিডিওটি। তো বন্ধুরা, তোমাদেরকে একটা দারুণ খুশির খবর দেওয়ার আছে এবং তার সাথে তোমাদের রেজাল্ট কবে দিবে এবং তোমাদের কাট আপ কীরকম যাবে সমস্তটাই বলবো আজকে এই ভিডিওর মাধ্যমে। একটু ওয়েট করো, সমস্তটাই তোমাদের কাছে ক্লিয়ার হবে। তো আমি কিন্তু সবার প্রথমে বললাম যে তোমাদেরকে একটা দারুণ খুশির খবর দেওয়ার আছে, তো সেটা অবশ্যই দেবো, একটু ওয়েট করো। এবং তার আগে বলে নেবো, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু সরকারি চাকরি পরীক্ষার আপডেট দেওয়া হয়। তাই তোমরা প্রতিনিয়ত চাকরি পরীক্ষার আপডেট পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আমি সবার ফার্স্টে বললাম যে তোমাদের একটা দারুণ খুশির খবর দেওয়ার আছে, তো সেটা নিয়েই শুরু করি। তো দারুণ খুশির খবরটা হচ্ছে, যারা আদার্স স্টেট থেকে এসে ওয়েস্ট বেঙ্গলে ফর্ম ফিল আপ করেছে, অর্থাৎ তোমরা কিন্তু দেখেছো প্রিভিয়াস রিক্রুটমেন্টে বিহারের কিছু ছেলেবেলে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সির করে ফর্ম ফিল আপ করে এবং ফর্ম ফিল আপ করে কিন্তু তারা পাসও করে এবং জয়েনিংও করে। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কিন্তু বন্ধ করতে চলেছে স্টাফ সিলেকশন কমিশন। তো তার জন্যই কিন্তু বর্তমানে কাজ করছে স্টাফ সিলেকশন কমিশন। তো তাদেরকে কিন্তু তাদের যে পার্সোনাল মেল, সেই মেলে তাদেরকে কিন্তু নোটিশ পাঠাচ্ছে, অথবা পোস্ট অফিসের মাধ্যমে তাদেরকে কিন্তু ডেকে পাঠাচ্ছে এসএসসি। তো কিভাবে ধরছে, তারা যখন ফর্ম ফিল আপ করেছিল তাদের যে আধার কার্ড নাম্বারটা দিয়েছে, তো যখন দেখছে যে দুটো পোর্টালেই তাদের যে আধার কার্ড, সেই আধার কার্ডটা শো করছে, তো তাদেরকে কিন্তু ধরছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, যাদেরকে ডেকে পাঠাচ্ছে, অর্থাৎ যারা ডাক পাচ্ছ, তারা কিন্তু অবশ্যই পিএটি এবং পিএমটির জন্য কিন্তু তারা কোয়ালিফাইড। অর্থাৎ কোয়ালিফাই মানে কি, তারা কিন্তু সেই কাট আপটা ক্লিয়ার করা আছে বলেই তাদেরকে কিন্তু ডেকে পাঠাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কাট আপ কিন্তু খুবই কম যাচ্ছে, তো কাট আপের বিষয়টা পরে বলছি। তো যারা এই যে বললাম আদার্স স্টেট থেকে এসে যারা এখানে ফর্ম ফিল আপ করেছে, তাদের কিন্তু ডেকে পাঠাচ্ছে, তাদের কিন্তু প্রুফ দিতে হবে যে সেই ছেলেটা এক্স্যাক্ট কোন স্টেটের ছেলে। ওকে, তাদেরকে কিন্তু অবশ্যই সেটা প্রুফ দিতে হবে। এবং তারা যদি প্রুফ না দেয় অথবা তারা যদি না যায়, তাদেরকে কিন্তু সাসপেন্ড করা হবে, অর্থাৎ 5 বছরের জন্য তারা কিন্তু এসএসসির কোনো পরীক্ষায় দিতে পারবে না এবং তাদেরকে কিন্তু জেলও হতে পারে, এরকমটাও কিন্তু হতে পারে। ওকে, তাই বলবো, যাদেরকে এসএসসি মেল করবে অথবা যাদেরকে ডেকে পাঠাবে তারা কিন্তু অবশ্যই যাবে। এমনটা নয় যে যাদেরকে ডেকে পাঠাবে তারা শুধুমাত্র আদার্স স্টেট পরীক্ষা দিয়েছে বলেই তাদেরকে ডেকে পাঠাচ্ছে, এমনটা নয়। এখানে কিন্তু পরীক্ষার পরে যে তোমরা যে বায়োমেট্রিকটা দিয়েছিলে, সেই বায়োমেট্রিকেরও কিন্তু সমস্যা হচ্ছে এবং টেকনিক্যালও সমস্যা হচ্ছে। তার জন্যই কিন্তু অনেকেও কিন্তু ডাক পাচ্ছে, এমনটা নয় যারা ডাক পাচ্ছে তারা আদার্স স্টেটের পরীক্ষা দিয়েছে, আদার্স স্টেটের ফর্ম ফিল আপ করেছে বলে তাদেরকে ডাকছে, এমনটা নয়। বায়োমেট্রিকের সমস্যা এবং টেকনিক্যাল সমস্যার জন্যও কিন্তু ডাকছে। তো বিভিন্ন সমস্যা হচ্ছে বলেই তোমাদের রেজাল্ট দিতে একটু লেট হচ্ছে। তো তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু তৈরি হয়ে আছে। তোমরা জানো ইতিমধ্যে কিন্তু তোমাদের যে ভ্যাকান্সিটা ছিল, সেই ভ্যাকান্সিটা কিন্তু ইনক্রিজ করা হয়েছে। তো আগে যদি থাকতো 2 লাখ, তো এখন কিন্তু 4 লাখকে ডাকবে। তো তার জন্যই কিন্তু তোমাদের যে পিটি পিএমটির যে রেজাল্ট, সেটা কিন্তু তৈরি করছে। তো তোমরা কিন্তু অবশ্যই ডাক পাবে এবং কাট আপ কিন্তু অনেক কম যাবে। তো এরপর থেকে আদার স্টেটের ক্যান্ডিডেট কিন্তু এখানে এসে আর কিছু ফর্ম ফিল আপ করলেও কিন্তু তারা কিন্তু এখানে সিলেকশন করতে পারবে না, সেই ব্যবস্থায় কিন্তু করছে স্টাফ সিলেকশন কমিশন। তো অবশ্যই এই কাজটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের জন্য ভালো, কারণ তারা ওয়েস্ট বেঙ্গলে এসে কাট আপ ক্লিয়ার করবে, তাহলে কিন্তু একটা ক্যান্ডিডেট কিন্তু ওয়েস্ট বেঙ্গলের একটা ক্যান্ডিডেট কিন্তু মার যাবে। তো সেটা না হওয়ার জন্যই কিন্তু এই কাজটা করছে। তো অবশ্যই ভালো কাজ করছে এসএসসি, খুব ভালো কাজ। তো এখন বলবো যে তোমাদের যে রেজাল্ট, সেই রেজাল্টটা কিন্তু দিতে একটু লেট হবে। এই কাজটা সম্পূর্ণ প্রক্রিয়াটা শেষ হলেই কিন্তু যে কোনো মুহূর্তে তোমাদের কিন্তু রেজাল্ট পিইটি এবং পিএমটির সেটা কিন্তু পাবলিশ করবে। তো কাট আপ কেমন যাবে আমি বলে রাখি। তো পিবিএস যে রিক্রুটমেন্টগুলো হয়েছে, সেই পিবিএস রিক্রুটমেন্টের যে সিলেকশন হয়েছে, অর্থাৎ ফাইনাল মেরিট কাট আপ তোমরা বের করো। সেই মেরিট কাট আপটা তোমরা বর্তমান যে তোমাদের নাম্বার নর্মালাইজেশন বাদ দিয়ে তোমাদের যাদের এই নাম্বার আছে, অর্থাৎ ওই নাম্বার থেকে 3 থেকে 5 অথবা 7 বেশি আছে, তারা কিন্তু অবশ্যই তোমরা যদি মাঠ এবং তোমরা যদি ফিজিক্যাল কমপ্লিট করো, ফিজিক্যাল এবং মেডিকেল তোমরা যদি কমপ্লিট করো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা সিলেকশন পাবে। কি বললাম, আগের যে রিক্রুটমেন্টগুলো হয়েছে, সেই রিক্রুটমেন্টের যে ফাইনাল মেরিটের যে কাট আপটা আসে, সেই কাট আপের থেকে নর্মালাইজেশন বাদ দিয়ে তোমাদের যদি নাম্বার বেশি থাকে 3 থেকে 7-এর মধ্যে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু তোমরা সিলেকশন নিতে পারবে যদি তোমরা ফিজিক্যাল এবং মেডিকেল কমপ্লিট করো। ওকে, তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের আজকে বিগ আপডেট দিলাম। তো তোমরা প্রতিনিয়ত এইরকম আপডেট পেতে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি চাকরি পরীক্ষার আপডেট দেওয়া হয়। ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি কেরিয়ার স্টাডি।